বরাদ্দ, বেতন ভাতা আসলে গুরুত্বপূর্ণ। এটা জাস্ট ঠিকভাবে ঠিক জায়গায় যাচ্ছে কিনা, মূল্যায়নটা ঠিকভাবে হচ্ছে কিনা, এবং আগামী দিনে এটা বাড়তে হবে। দেখেন, আমরা লার্নিং অবজেক্টিভ বেসড এডুকেশন সিস্টেম চাই, ঠিক না? তাহলে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? দুটো জিনিস, কারিকুলাম আর টিচার। তো কারিকুলাম না একবারে আমরা ঠিক করে দিলাম, কিন্তু এই কারিকুলাম বাস্তবায়ন কে করবে? টিচার। তাহলে পুরো জিনিসটি আসলে ম্যান পাওয়ার ভিত্তিক। আমরা অনেক গল্প করতে পারি, টেকনোলজি এটা নিয়ে আসবো, ওইটা করে ফেলবো, এগুলো টুলস। এই টুলস এর কোনো দাম নেই ভাই। ক্রিকেট ব্যাট কত দামি ডাজন্ট ম্যাটার, খেলোয়াড় যদি বলটা খেলতে না পারে, দামি ব্যাটের কোনো দাম নেই। আর আপনি ভালো খেলোয়াড় নিয়ে আসেন, খারাপ ব্যাট দিয়েও মোটামুটি আপনি ভালোই খেলবেন। সো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টিচার। এই টিচারদের মূল্যায়নটা দরকার, এবং এই কারণে এখনো বেতন ভাতা ইজ অলমোস্ট 60% অফ আওয়ার টোটাল বাজেট। এটা হয়তো আগামী দিনে এরকমই থাকবে, জাস্ট ওভারঅল আমাদের বাজেট বাড়বে, এবং এটা মূল্যায়নটা সঠিকভাবে হবে এটাই। এবং আগামী দিনে যেন বরাদ্দ ভুল না যায়, আমরা সব জায়গায় মনিটরিং সিস্টেম রাখছি। আগামীতে আমরা গতকালই আসলে আমরা মন্ত্রণালয়ে বড়ভাবে আলোচনা করছিলাম যে প্রত্যেকটা জিনিসের তো নিজের ইন্টারনাল মনিটর আছে, আবার থার্ড পার্টি মনিটরিং এর ব্যবস্থা কিভাবে করা যায়, পুরো আলাদাভাবে বাইরে থেকে যেন আনবায়াস মনিটরিং হয়, থার্ড পার্টি মনিটরিং এর ব্যবস্থা আগামী দিনগুলোতে আমরা চালু করার কাজ করছি ইনশাআল্লাহ।